বন্ধুরা, আপনারাও কি নিজের ফেস দিয়ে এমন ধরনের ফটোশপ 3D ভাইরাল ছবিগুলো তৈরি করতে চান যেখানে ফ্রন্টে আপনার নিচের নামটা মেনশন থাকবে? তাহলে এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ছবিগুলো শুধু ছেলেরা নয়, মেয়ে এবং ছেলে উভয়ই সকলে তৈরি করতে পারবেন। তো কীভাবে তৈরি করবেন, তো চলুন আপনাদেরকে আমি সেই প্রসেসটা দেখাই। প্রথমে আপনি আপনার মোবাইল ফোন কিংবা পিসি ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনি উপরের দিকে সার্চের অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি গুগলে লিখে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর। আপনি এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, BING, তারপরে স্পেস দিয়ে হচ্ছে ইমেজ IMAGE, তারপরে হচ্ছে স্পেস দিয়ে হচ্ছে ক্রিয়েটর CREATOR, বিং ইমেজ ক্রিয়েটর। এটা লিখে আপনি সিম্পলি এখানে গুগলে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম উপরে প্রথমে আপনাদের সামনে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এই যে আপনারা এখানে একদম উপরে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বিং www.bing.com, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, আপনারা এই ওয়েবসাইটের মধ্যে এখানে চলে আসবেন। এবার আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং আপনাদের সেই অ্যাকাউন্টটিকে আপনারা এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। এরপর এখানে আপনারা উপরের দিকে এখানে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে ফাঁকা ঘরটা। এবার আপনাদের এখানে লিখতে হবে আপনারা কেমন ধরনের এখানে ছবি তৈরি করবেন, তো সেটা আপনাদের এখানে লিখতে হবে। তো আমি আগে থেকে জাস্ট লিখে রেখেছিলাম, তো সেটা আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো। এটা আপনাদেরকে আমি ডেসক্রিপশনও প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা এটিকে কপি করে নিতে পারেন, ঠিক আছে। এবার এই লেখাটার মধ্যে আপনাদেরকে এখানে কিছু চেঞ্জেস করতে হবে। যেমন এখানে আপনারা উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 24 ইয়ার ওল্ড। তো আপনাদের যেটা বয়স সেটা আপনারা এখানে 24টা কেটে আপনারা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইয়ং বয়। তো আপনারা যদি একজন বালক হন, আপনারা যদি একজন ছেলে হন, তাহলে এটাকে আপনারা এখানে বয় রেখে দেবেন। কিংবা আপনারা যদি একজন মেয়ে হন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইয়ং বয়, তো এখানে বয়টা কেটে আপনারা এখানে গার্ল লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্লু জ্যাকেট, মানে আপনারা কেমন ধরনের টি শার্ট, কেমন ধরনের জামা চান, তো সেটা আপনারা এখানে লিখে দেবেন। যেমন আমি ব্লু জ্যাকেট চাই, তো সেটা আমি এখানে লিখে দিয়েছি। তো আপনারা যেমন ধরনের জামা, যেমন ধরনের টি শার্ট চান, সেটা আপনারা এখানে ব্লু জ্যাকেট কেটে আপনাদের হিসাব মতো আপনারা লিখে দেবেন, ইচ্ছা মতো, ঠিক আছে। এরপর এখানে আপনার নিচে দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে আমার নাম লেখা আছে দীপঙ্কর। তো আপনাদের যেটা নাম সেটা আপনারা এখানে লিখে দেবেন, এটা কেটে নামটা, ঠিক আছে। এবার আপনাদের যখন এখানে সম্পূর্ণ লেখা কমপ্লিট হয়ে যাবে, আপনাদের একবার ভালো করে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। মানে এখানে আপনি যত ভালো করে আপনি এখানে লিখতে পারবেন, তত ভালোভাবে কিন্তু ছবিগুলো এখানে তৈরি হয়ে আসবে। তো এখানে আপনারা ভালো করে এখানে লিখে দেবেন। এবার লিখে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনারা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু আমাদের এখানে ক্রিয়েটিং হচ্ছে, তো আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 4টা ছবি কিন্তু এখানে জেনারেট হয়ে চলে আসলো, অর্থাৎ তৈরি হয়ে চলে আসলো। এবার এই ছবিগুলোর মধ্যে যদি আপনাদের এখানে কোনো ছবি পছন্দ না হয়, তাহলে আপনারা কী করবেন, আপনারা এখানে আবার উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, আপনারা সিম্পলি আবার এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আরও 4টা ছবি এখানে জেনারেট হয়ে চলে আসবে, অর্থাৎ তৈরি হয়ে চলে আসবে। উপরে আপনারা এখানে যেভাবে লেগেছেন বক্সটার মধ্যে, সেভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে ছবিগুলো তৈরি হয়ে চলে আসবে। এভাবে করে আপনারা এখানে উপরে যেটা লেগেছেন এটা আপনারা এখানে কিছু আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করবেন, কিছু আপনারা অ্যাড করবেন। অ্যাড করে ক্রিয়েটের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু ডিফারেন্ট ছবিগুলো, মানে আলাদা ছবিগুলো আপনাদের সামনে কিন্তু এখানে তৈরি হয়ে চলে আসবে। এবার যে ছবিগুলো আপনার পছন্দ, সেই ছবিগুলোকে আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে আপনি সেভ করে নেবেন। তো এর জন্য আপনি কী করবেন, যে ছবিটা আপনার পছন্দ আপনি সিম্পলি সেই ছবিটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন ছবিটা আপনার সামনে এখানে এভাবে করে চলে আসবে ওপেন হয়ে। এবার আপনি সিম্পলি ছবিটার উপর চাপ দিয়ে এখানে ধরে রাখবেন। ধরে রাখলে দেখতে পাচ্ছেন নিচে এখানে অপশন পেয়ে যাবেন ডাউনলোড ইমেজ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড হয়ে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। তো ছবিটা আপনাদেরকে আমি এখানে একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আপনাদের সামনে এখানে আমি ওপেন করেও দেখিয়ে দিলাম। এবার এই ছবিটার মধ্যে আপনার নিজের ফেস কীভাবে দেবেন, কিংবা আপনি কারো যদি ফেস দিতে চান ছবিটার মধ্যে, তাহলে কীভাবে দেবেন, তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এর জন্য আপনি কী করবেন, এবার আপনি এখান থেকে একটা নতুন ট্যাব ওপেন করে নেবেন, ঠিক আছে। ওপেন করার পর এখানে উপরের দিকে সার্চের অপশন পেয়ে যাবেন, সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি গুগলে লিখে সার্চ করবেন রিমেকার.ai। আপনি এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, REMAKER, তারপর হচ্ছে .ai, রিমেকার.ai। এটা লিখে আপনি সিম্পলি এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফেস সোয়াইপ নাও। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদেরকে নিয়ে চলে যাবে গ্যালারির মধ্যে। এবার আপনি যে ছবিটা ক্রিয়েট করে ডাউনলোড করলেন আপনার গ্যালারির মধ্যে, সেই ছবিটাকে আপনি এখানে গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ডান করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আপনার সেই ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, অর্থাৎ চলে আসবে। এবার এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একটু উপরে উঠাবেন। উপরে ওঠানোর পর এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আপলোড সোয়াইপ ইমেজ। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাকে নিয়ে চলে যাবে আপনার গ্যালারির মধ্যে। এবার ছবিটার মধ্যে আপনি যার ফেস দিতে চান, তো তার ফেসের একটা ছবি আপনি এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। যদি আপনার নিজের ফেস দিতে চান ছবিটার মধ্যে, তাহলে আপনার একটা নিজের ফেসের ছবি আপনি গ্যালারি থেকে এখান থেকে সিলেক্ট করে দেবেন।
তো ছবিটার মধ্যে আমাদের নিজের ফেসই দিব। তো আমরা এখানে আমাদের নিজের ফেসের একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার নিজের ফেসের একটা ছবি এখানে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আপলোড করে দিলাম। তো আপনার সেই ছবিটার মধ্যে আপনি যার ফেস দেবেন তার ফেসের ছবিটা আপনি এখানে গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। এবার করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সোয়াইপ, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে। তো আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেই ফেসটা কিন্তু আপনাদের ছবিটার মধ্যে এভাবে করে সুন্দরভাবে সোয়াইপ হয়ে চলে আসবে। এবার এই ছবিটাকে আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করে সেভ করে নেওয়ার জন্য আপনি কী করবেন, এখানে আপনি নিচে দিয়ে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড বা সাইডে। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আপনার মোবাইলের গ্যালারিতে সাকসেসফুলি ডাউনলোডে সেভ হয়ে যাবে। তো একবার ছবিটাকে আপনাদেরকে এখানে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু কত সুন্দরভাবে ছবিটার মধ্যে আমাদের ফেসটা কিন্তু সোয়াইপ হয়ে গেছে। তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।